সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির শিক্ষার্থীরা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 এই সংকটময় পরিস্থিতির মধ্যে আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজ অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় এবং আয় এই অধ্যায়ের উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে উৎপাদন ব্যয় এবং আয় এই অধ্যায় থেকে আমরা কয়েকটি ক্লাস করেছি, সম্ভবত তিনটি ক্লাস করেছি। আজকে এটি আমাদের চতুর্থ ক্লাস। উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো দরকার হয় সেই উপকরণগুলো কি কি? আমরা জানি উৎপাদনের উপকরণ অসংখ্য হতে পারে, কিন্তু তাদের বৈশিষ্ট্যগত দিক বিশ্লেষণ করে উৎপাদনের উপকরণকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদন করতে গেলে এই উপকরণগুলোর প্রয়োজন পড়ে। উৎপাদন যদি আমি বেশি করতে চাই, উপকরণগুলো বেশি ব্যবহৃত হবে। উৎপাদন যদি কম করতে চাই, উপকরণ কম ব্যবহৃত হবে। উপকরণ বেশি ব্যবহার হওয়ার অর্থ বেশি খরচ হওয়া, কম ব্যবহার অর্থ খরচের পরিমাণ কম হওয়া। তাহলে একজন উৎপাদক যদি বেশি পরিমাণে উৎপাদন করতে চায়, তাহলে উপকরণের ব্যবহার বাড়াতে হবে। আর উপকরণের ব্যবহার যখন বাড়ানো হবে, খরচটাও বাড়বে। তাই খরচের সাথে উৎপাদনের যে সম্পর্ক, যে অনুপাতে উৎপাদন খরচের পরিবর্তন ঘটল, আর উৎপাদন খরচের পরিবর্তনের সাথে উৎপাদনের পরিবর্তনের অনুপাত যে বিধির সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, সেটিই হলো উৎপাদন বিধি। আর আজকে আমরা পড়ব উৎপাদন বিধি, ল অফ প্রোডাকশন। তাহলে উৎপাদন খরচের অনুপাতের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের যে অনুপাত, যে বিধির সাহায্যে সেটি আমরা প্রকাশ করি, সেটিকে বলা হবে উৎপাদন বিধি। এই উৎপাদন বিধি 3 রকম হতে পারে: ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হতে পারে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হতে পারে, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হতে পারে। তাহলে উৎপাদন বিধি আমরা 3 ভাবে ব্যাখ্যা করতে পারি: ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক বা স্থির। সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমরা একটা সূচি তৈরি করে রেখেছি। তার আগে আমরা দেখি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদন কাজে নিয়োজিত প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির থেকে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির থেকে কোনো একটি উপকরণকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হলে বা পরিবর্তন করা হলে, মোট উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে বা পরিবর্তিত হতে থাকে, তাহলে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমরা এই সূচি দিয়ে সেটা ব্যাখ্যা করব। তাহলে উৎপাদন কাজে নিয়োজিত প্রযুক্তি মানে স্থির প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির থেকে কোনো একটি উপকরণ যে অনুপাতে পরিবর্তন করা হয়, উৎপাদনের পরিমাণ যদি উপকরণ নিয়োগের পরিমাণের তুলনায় বেশি হারে পরিবর্তিত হয়, তাহলে তাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমরা সূচিতে দেখতে পাচ্ছি জমির পরিমাণ নির্দিষ্ট,
তাহলে মূলধনের পরিমাণ নির্দিষ্ট ধরে নিলাম, ভূমির পরিমাণ নির্দিষ্ট, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নির্দিষ্ট। শুধুমাত্র কোনটাকে পরিবর্তন করব? শ্রমিকটাকে পরিবর্তন করব। শ্রমের পরিবর্তনটা যদি কম বেশি করা হয়, শ্রমিক একজন নিয়োগ করা হয়েছিল, তখন উৎপাদন হয়েছিল 4 মণ। 2 জন শ্রমিক যখন নিয়োগ করা হয়েছে তখন উৎপাদনের পরিমাণ 10। 3 জন শ্রমিক যখন নিয়োগ করা হলো তখন উৎপাদনের পরিমাণ 20 মণ। 4 জন শ্রমিক যখন নিয়োগ করা হলো উৎপাদনের পরিমাণ তখন 35 মণ। এখান থেকে আমরা কি করতে পারি? প্রান্তিক উৎপাদনটা বের করতে পারি। প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাক্ট, এটা 10। অতিরিক্ত একজন শ্রমিক বা উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় সেটি প্রান্তিক উৎপাদন। তাহলে একজন শ্রমিকে উৎপাদন করেছিল 4 মণ, এটাই প্রান্তিক উৎপাদন, 4 মণ। এবার এটা থেকে এটা বিয়োগ, এইটা থেকে এটা বিয়োগ, তাহলে কত হলো? 6 মণ। এইটা থেকে এটা বিয়োগ করলে 10 মণ, আর এইটা থেকে এটা বিয়োগ করলে 15 মণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পেলাম? যে মোট উৎপাদন এখানে ক্রমবর্ধমান হারে বেড়েছে, ফলে প্রান্তিক উৎপাদনও প্রথমজন 4 একক উৎপাদন করেছিল, দ্বিতীয়জন নিয়োগের ফলে 6 একক বাড়লো, মানে ওর চেয়ে বেশি হারে বাড়লো। তৃতীয়জন যখন নিয়োগ হলো তখন আরও বেশি হারে বাড়লো, 6-এর চেয়ে 10 একক হয়ে গেল, এবং চতুর্থজন নিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ আরও 15 একক বেড়ে গেল, 15 মণ বেড়ে গেল। এভাবে যদি আমরা দেখি তাহলে দেখব প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিধিটাকে আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এবার আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করতে চাই, চিত্রের মাধ্যমে দেখা যাক। চিত্রে লম্ব অক্ষে আমি দুটোকেই একই চিত্রে দেখাবো, মোট এবং প্রান্তিক উৎপাদন। মোট এবং প্রান্তিক উৎপাদন দুটোকেই আমি একই চিত্রে দেখাচ্ছি। চিত্রে লম্ব অক্ষে টিপি এবং এমপি, টোটাল এবং মার্জিনাল প্রোডাক্ট, ভূমি অক্ষে উপকরণ নিয়োগের পরিমাণ, ভূমি অক্ষে শ্রম এল, উপকরণ। তাহলে আমরা কি দেখলাম? লম্ব অক্ষে টিপি এমপি আর ভূমি অক্ষে উপকরণ। উপকরণ এখানে কি আছে? শ্রম। তাহলে 0, এই 1, 2, 3, এই 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আর এদিকে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, তাহলে আমি এটা ধরে নিলাম 10, এই 20, এই 30, এই 40। 10, 20, 30, 40। দেখো, অনেকটা চোখের আন্দাজেই আঁকা হচ্ছে, স্কেলগুলো মেপে নেওয়া হচ্ছে না, তবে পরিমাণটা সমান পরিমাণ হবে। 10, 20, 30, 40, এদিকে 1, 2, 3, 4। এদিকের ব্যবধান যেমন একটা নির্দিষ্ট, এদিকের ব্যবধানটাও একটা নির্দিষ্ট। এবার আমরা দেখি দাম, একজন শ্রমিক যখন নিয়োগ করা হলো তখন কত মণ টিপি হলো? 4। টিপি হলো টোটাল প্রোডাক্ট হলো 4 একক, 4 মণ। 2 জন শ্রমিক যখন নিয়োগ করা হয়েছিল তখন 10। এই বরাবরে আমরা ইচ্ছা করলে এখান থেকে দাগ টেনেও নিতে পারি। 2 জন শ্রমিকে এই 10। ঠিক আছে, 2-এ 10, 3-এ কত? 3-এ হলো 20, 3-এ 20, এই 3-এ 20।
4 কত, 4 35, এরকম জায়গায় আসবে। 4 এটা হলো 35, 4 35। চারে 35, ঠিক আছে। তাহলে আমি যদি এটা একে আছে 4, একে আছে 4, একটু কম হবে, এই 4। তাহলে আমি এ বি সি এডি এই বিন্দুগুলো যদি এখন যোগ করে দিই, 0 থেকে উঠে এ হলো টিপি রেখা, টোটাল প্রোডাক্ট কার্ভ, টোটাল প্রোডাক্ট, এটা হলো টিপি। দেখতে পেলে? তাহলে টিপি রেখা আমরা এঁকে ফেললাম। এবার এখান থেকে আমরা এমপিটাও আঁকতে পারি। 1 কত, 4, 2 6, মনে করো এই 6টা এই বরাবরে আসলো, 2 6, 2 হলে 6, 3 কত, 3 হলে 10, 3 10, 3 10, আর 4 হলে কত, 4 হলো 15, 10 আর এই 20-এর মাঝামাঝি, এই হলো 15, 4 15। এই তোমরা দেখতে পাচ্ছ, 1 4, 1 4, 2 6, 3 10। এবার যদি আমি এগুলাকে যোগ করে দিয়ে রেখাটা আঁকি, এই হলো মার্জিনাল প্রোডাক্ট, এই রেখাটা হলো এমপি রেখা। এটা এ, এটাকে আমি ধরে নিলাম বি প্রাইম, এটা সি প্রাইম, এটা ডি প্রাইম, এটা এমপি রেখা। এইটা হলো আমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এবার যদি আমরা প্রতি ক্ষেত্রেই দেখলাম টিপি এবং এমপি দুটোই ঊর্ধ্বমুখী, মানে ক্রমবর্ধমান। এবার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যদি দেখি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমরা চিত্রটা আরেকবার দেখে নিই। চিত্রে লম্ব অক্ষের দাম, চিত্রে লম্ব অক্ষে টিপি এবং এমপি, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ভূমি অক্ষে উপকরণের পরিমাণ নিয়োগ করা হলো। এখানে উপকরণ যখন 1 একক, মানে একজন শ্রমিক, তখন মোট উৎপাদন 4 মণ, 2 জন শ্রমিক 10 মণ, 3 জন শ্রমিক তখন হলো 20 মণ, 4 জন শ্রমিক 35 মণ। এই বিন্দুগুলো যোগ করে আমরা টিপি রেখা আঁকলাম। আর প্রান্তিক উৎপাদন, একজন শ্রমিক তখন 4 মণ, 2 জন শ্রমিক, মানে দ্বিতীয় জনে 6 মণ, তৃতীয় জনে এখানে 6, এইটা তৃতীয় জনে 10 মণ, এই 10, আর চতুর্থ জনে 15 মণ। এই বিন্দুগুলো যোগ করে আমরা আঁকলাম এমপি। এটা যোগ করে হলো টিপি, আর এটা যোগ করে হলো এমপি। এভাবে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করলাম। এবার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমি চিত্রটা মুছে দিচ্ছি। আমি এখানে চেঞ্জ করে দিই। আগের সংজ্ঞাটা কি হতে পারে? উৎপাদন কাজে নিয়োজিত প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির রেখে
উৎপাদন কাজে নির্দিষ্ট প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণ ক্রমান্বয়ে একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, বা একটি উপকরণকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন যদি তার চেয়ে কম অনুপাতে বৃদ্ধি পেতে থাকে, তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। যে উৎপাদন কাজে নিয়োজিত প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে বা কোনো একটি উপকরণকে যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমরা সূচির মাধ্যমে দেখি। এখানে একজন শ্রমিক যখন, তখন ধরে নিলাম 50 মণ, দুইজন শ্রমিক যখন, তখন ধরে নিলাম 90 মণ, তিনজন শ্রমিক যখন ধরে নিলাম 120 মণ, আর চারজন শ্রমিক যখন ধরে নিলাম 140 মণ। একজন শ্রমিক যখন 50, দুইজনে 90, তিনজনে 120, চারজনে 140। এবার প্রান্তিক উৎপাদন এমপিটা যদি দেখি, এটা 50 মণ। 90 থেকে 50 বিয়োগ করলে আসে কত? 40 মণ। আর এই 120 থেকে 90 বিয়োগ করলে আসে 30 মণ। আর 140 থেকে 120 গেলে আসে 20 মণ। আমরা সূচি থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে উপকরণ বৃদ্ধির সাথে সাথে বা শ্রমিক বৃদ্ধির সাথে সাথে আমরা মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেটা দেখা যাচ্ছে। কিন্তু কী হারে বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উৎপাদন দেখে সেটা আন্দাজ করা যায়। মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথম জন 50 মণ, দ্বিতীয় জন নিয়োগে 40 মণ বাড়ে, তৃতীয় জন নিয়োগে 30 মণ বাড়ে, চতুর্থ জন নিয়োগে 20 মণ বাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। এইবার এটাকে যদি আমরা আগের মতো চিত্রে দেখাই, চিত্রে লম্ব অক্ষে টিপি এবং এমপি এবং ভূমি অক্ষে উপকরণ। চিত্রে লম্ব অক্ষে টিপি এবং এমপি আর ভূমি অক্ষে উপকরণ। 1, 2, 3, এই 3, তারপরে এই 4। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, বা 1 জন, 2 জন, 3 জন, 4 জন শ্রমিক নিয়োগ করা হলো। এখানে আমাদের সর্বোচ্চ আছে 140। আমরা যদি 10 করে নিই তাহলেও খুব ঘিঞ্জি হয়ে যাবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 ধরা কঠিন। তাহলে এটা 20, 40, 60, 80, 100, 120, 140 এভাবে ধরে নিলাম। এবার শ্রমিক যখন একজন নিয়োগ করা হলো তখন মোট উৎপাদন কত? একজন শ্রমিক যখন নিয়োগ করা হলো মোট উৎপাদন 50। 40 আর 60-এর মাঝামাঝি মোট উৎপাদন হলো 50। একজন শ্রমিক নিয়োগ করলে মোট উৎপাদন 50 একক, 50 মণ হতে পারে। 2 জন শ্রমিক নিয়োগ করলে মোট উৎপাদন কত? 90। 80 আর 100-র মাঝে মোট উৎপাদন হলো 90।
এবার 3 জন শ্রমিক নিয়োগ করা হলে মোট উৎপাদন কত? 120। 3 জন শ্রমিক নিয়োগ করা হলে মোট উৎপাদন 120। চারজন শ্রমিক নিয়োগ করা হলে মোট উৎপাদন হলো 140। 4 জন শ্রমিক নিয়োগ করা হলে মোট উৎপাদন 140। এখান থেকে আমরা পেলাম টিপি। এখান থেকে পেলাম টিপি এ বি সি ডি। এই উঠল, এই উঠছে টিপি রেখা, টোটাল প্রোডাক্ট মানে মোট উৎপাদন রেখা। এটা হলো টিপি রেখা, আমরা দেখতে পেলাম এটাই টিপি রেখা। এবার এমপিটা কেমন হবে? এমপি রেখাটা কেমন হবে? আমার স্টার্টিং পয়েন্ট যখন একজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল, মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ছিল 50 একক। একজন শ্রমিক যখন নিয়োগ করা হয়েছিল প্রান্তিক উৎপাদন ছিল 50 একক। 2 জন শ্রমিক যখন নিয়োগ করা হলো প্রান্তিক উৎপাদন তখন কত? 40 একক। 2 জন শ্রমিক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হলো 40 একক। 3 জন শ্রমিক নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদন হলো 30 একক। 20 আর 40-এর মাঝামাঝি, এটা 30 একক। 3 জন শ্রমিক নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদন হলো 30 একক, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। আর 4 জন শ্রমিক নিয়োগ করা হলে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন হলো 20 একক। চতুর্থ জনের প্রান্তিক উৎপাদন হলো 20 একক। এটাকে আমি বি প্রাইম, এটাকে সি প্রাইম আর এটাকে ডি প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করলাম এবং এই বিন্দুগুলো যোগ করে দিলাম। এই বিন্দুগুলো যোগ করে আমি যে রেখাটা পেলাম সেটা হলো এমপি রেখা, মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক রেখা। এটা ডান দিকে নিম্নগামী। এ থেকে বোঝা যায় কি, মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয়। এখানে দেখা যাচ্ছে মোট উৎপাদন বৃদ্ধি পেল ঠিকই, তবে ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি, সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি বলা হয়েছিল? যে উপকরণের প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ, উৎপাদনের প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণ একটি মানে যে হারে পরিবর্তন করা হবে, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাহলে সেই বিধিটাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা চিত্রে সেটা দেখলাম। এখানে উপকরণ যে হারে বাড়ানো হয়েছিল, মোট উৎপাদন বেড়েছিল ঠিকই, তবে একটা ক্রমান্বয়ে কম হারে, এবং প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়েছিল। এ থেকে আমরা আজকে আলোচনায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন দেখলাম, এবং সর্বশেষ যেটা আছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে ধরে নাও টিপি 50, এটা 100, এটা 150, এটা 200। তাহলে এখানে 50, পরেরটাও 50, তারপরেরটাও 50, তারপরেরটাও 50। মানে বিষয়টা কি দাঁড়ালো, যে উৎপাদন কাজে নিয়োজিত স্থির উপকরণ, নিয়োজিত প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বা যে হারে পরিবর্তন করা হয় বা বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি একই হারে পরিবর্তিত হয়, তাহলে সেই বিধিকে বলা হবে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এখানে দেখলাম কি, একজন শ্রমিক যখন কাজ করেছিল তখন 50 মণ উৎপাদন করেছিল। 2 জন শ্রমিক যখন কাজ করলো 100 মণ, 3 জনে 150 মণ, 4 জনে 200 মণ। এক্ষেত্রে প্রতিবারই প্রান্তিক উৎপাদন 50, 50, 50, মানে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এইটা যদি আমরা চিত্র আঁকি, তাহলে দেখা যাবে
টিপি একেবারে স্ট্রেট লাইন ডান দিকে ঊর্ধ্বগামী এবং এমপি ভূমি অক্ষের সমান্তরাল। এমপি ভূমি অক্ষের সমান্তরাল, এটাকে যদি আমরা চিত্রে বসাই তাহলে টিপিটা দেখা যাবে ডান দিকে ঊর্ধ্বগামী এবং এমপি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ প্রতি ক্ষেত্রে 50 50 50 50 এরকম আসবে। আর টিপিটা হবে ডান দিকে স্ট্রেট ঊর্ধ্বগামী একটা রেখা, সেটা কোনো দিকে বেঁকে যাবে না। আজ আমরা আলোচনা করলাম উৎপাদন বিধি। এই উৎপাদন বিধিতে স্থির, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করা হলো। তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেকে এবং দেশকে সুস্থ রাখার জন্য সচেতন থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।